সালাম আলাইকুম। তোমাদের সামনে দেখো আজকে আরেকটা ক্লাস নিয়ে উপস্থিত হলাম। ক্লাসটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার। আমরা গতদিন সলিউশন করেছিলাম 9 নম্বরের যে ম্যাথ গুলো। আজকে আমরা সলিউশন করব 12 নম্বরের ম্যাথ গুলো। 12 এবং 13 এই অঙ্কগুলো আমাদের এতটা ইম্পর্টেন্ট নয়, তবে এমসিকিউ এ আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ তৈরি করতে বলতে পারে, অথবা সাধারণ ভগ্নাংশের রূপ কোনটা দিতে পারে। তার জন্য আর কি শেখা আমাদের, অথবা পরের অঙ্কগুলো শেখার জন্য আমাদের এইগুলোর একটু সাপোর্টিং রোল আছে দরকার। তো আমরা দেখো আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এখন কথা হচ্ছে স্যার আবৃত কি? দেখো আমরা স্বাভাবিকভাবে বলে থাকি যে আবৃত মানে হচ্ছে ঘেরাও করে রাখা। তো আবৃত সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাগুলোকে ঘেরাও করা থাকে। এখন সংখ্যাকে আবার কি দিয়ে ঘেরাও করা যায়? আমরা এই বাস্তব সংখ্যার চ্যাপ্টারে দেখতে পারবো যে কোনো একটা সংখ্যারে আবৃত করার জন্য এই যে চিহ্নটা ব্যবহার করতে হয়, আর এই চিহ্নটার নাম হচ্ছে তোমার পৌনঃপুনিক। পৌনঃপুনিক বলা হয়। যে কোনো সংখ্যার উপরে তুমি যদি এই পৌনঃপুনিক ব্যবহার করো তাহলে ওই সংখ্যাটা আবৃত সংখ্যা বোঝায়। তার মানে এর পরবর্তীতে যে সংখ্যাগুলো আছে সব সময় এই যার উপরে পূর্ণপণিক থাকবে সেই সংখ্যাটা আছে সেটা বোঝাবে। এখন দেখো এটা একটা সাধারণ ভগ্নাংশ 1/6, কিন্তু এটারে তুমি যখন ভাগ করবা দেখবে এমন একটা সংখ্যা চলে আসছে বা একের অধিক সংখ্যা চলে আসছে যেগুলো বারবার 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 আসছে। তুমি যতদিন বেঁচে আছো ততদিন যদি ভাগ করতে থাকো তো একই ক্যালকুলেশন বারবার আসবে। তো একই ক্যালকুলেশন বারবার না করে ওইগুলোর উপরে পুনঃপুনিক ব্যবহার করে দিলে বোঝা যায় যে এটা হচ্ছে আবৃত। মানে হচ্ছে এরপরে যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা হচ্ছে এই যে মানের উপরে পুনঃপুনিক সেই মানটা আছে। তো আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখি। দেখো প্রথম যে ম্যাথটা আছে একদম ইজি, এগুলো তোমাদের জানার জন্য জাস্ট দেখানো। মনে করো যে ক নম্বর ম্যাথটা যে আমাদের দেওয়া আছে 1/6, তোমার কাজ হচ্ছে 1 রে 6 দ্বারা ভাগ করা। এখন ভাগ করতে গেলে প্রথমে যে সমস্যা, দেখো 1টা ছোট সংখ্যা, 6 বড়, তাহলে আমরা জানি একটা পয়েন্ট নিতে হবে, পয়েন্ট নিলে একটা শূন্য আসবে। এখন তোমরা যদি 6 দ্বারা ভাগ করতে চাও তাহলে আমরা বুঝতেই পারছি 6 কে 6 হয়, 6 দুগুণে 12, বেশি হয়ে যায়, তাহলে যাবে একবার 6 কে 6। একটু লক্ষ্য করে দেখো 10 থেকে 6 বাদ দিলে 4 থাকে, হাতের 1 মিলে গেল, আবার ওই পয়েন্ট নিচে আর একটা শূন্য নিতে পারবো। এবার দেখো 6 দ্বারা 40-এর কাছাকাছি যাও, 6 এ 6 36, 6 7 42, তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 বার যাবে, তাহলে 6 এ 6 আমাদের কত হলো 36। আবার দেখো আমাদের থাকে 4, আবার পয়েন্ট নিয়েছি একটা শূন্য যদি নেই, দেখো আবার 6 বার যায়, 6 6 36। আবার যদি আমরা দেখো বিয়োগ করে 10 থেকে 6 বাদ দিলে দেখো 4 থাকে, আবার একটা শূন্য নাও, দেখো আবার 6 6 36। তার মানে এখানে এমন একটা বিষয় বারবার ঘটতে আছে, দেখো যে পয়েন্ট 1 এর পরে এখন সারা জীবন তুমি যদি ভাগ করতে থাকো শুধু আসবে 6 6 6 6 6। তাহলে এখান থেকে আমাদের একটা ধারণা ক্লিয়ার হয়েছে যে এরপরে যত সংখ্যা সব 6 6 6। তাই এইটারে এখন আবৃত করব, আমরা ঘেরাও করব। তাহলে এটারে কিভাবে করা যায়? আমরা এখন লিখবো 1/6, এটা সমাধান পেলাম। দেখো আমরা এখানে 0 দিয়ে একটু লিখবো পয়েন্ট যুক্ত সংখ্যার, যেহেতু পূর্ণ কোনো মান নেই তাই 0.1666, যে কয়টা বের করেছি সেটা দেওয়ার পরে ডট ডট দিয়ে দিব, মানে অসংখ্য 6 আছে। তারপরের লাইনে যায় আমরা 0.1, এই যে 6 এর উপরে পূর্ণপণিক ব্যবহার করব। এখন আমার দেখো এই সংখ্যাটা ছিল সাধারণ ভগ্নাংশ, এই সাধারণ ভগ্নাংশকে দেখো আমরা আবৃত ভগ্নাংশে প্রকাশ করলাম, এই যে পূর্ণপণিক ব্যবহার করলাম, মানে এই সংখ্যাটা এখন আবৃত সংখ্যা হয়ে গেছে। আশা করছি বুঝতে পারছো, খুবই ইজি অঙ্ক। আমরা যদি খ নম্বরটা একটু ট্রাই করি, দেখো খ নম্বরটা আমাদের দেওয়া আছে 7/11। তা আমরা যদি 7 রে ভাগ দিতে থাকি 11 দ্বারা, দেখো প্রথমেই যায় না, তাহলে একটা পয়েন্ট নিলে শূন্য আসবে। 6 11-তে 66 হয়, 7 11-তে 77, এখানে আছে ধরো 70, তাই নেওয়া গেল না, 66 হয়। লক্ষ্য করো 10 থেকে 6 বাদ দিলে কত থাকে 4। এবার এখানে দেখো 6 আর 1 7 হয়ে যায়, মিলে গেল, তাহলে পয়েন্ট নিচে যেহেতু একটা শূন্য নাও। আবার দেখো আমাদের আসবে 3 11-তে 33, বিয়োগ করে দেখো আমাদের কত আসে 7। যদি আমরা শূন্য নিই তাহলে দেখো এবার কয়বার যায়, আবার 6 বার যায়, 6 11-তে 66, দেখো আবার বিয়োগ করলে 40 হয়, মানে 4 হয়, একটা শূন্য নাও 40, আবার দেখো যায় কয়বার 3 বার,
তাহলে 3 11তে 33। দেখো আবার 7 থাকে, যদি আবার শূন্য নাও তাহলে 70 হলো, আবার যাবে 6 বার, তার মানে এটা আবার হবে 6 11তে 66। তাহলে আমরা দেখতে পাচ্ছি আবার পরে 4 অবশিষ্ট থাকবে, তার মানে এটা পয়েন্টের পরে সব সময় আসবে 63 63 63, এভাবে চলতে থাকবে। তাহলে লিখবো কি আমরা? আমরা লিখবো 7/11, এটার মান পেলাম 0 পয়েন্ট, এখানে একটা 0 দিয়ে দেবো, পূর্ণ কোনো মান না থাকলে 0.6363 দিয়ে ডট ডট দিয়ে দাও, তুমি যে কয়টা বের করছো, আর পরের লাইনে আবৃত করো এটারে 63, যেহেতু ডাবল বারবার রিপিট হচ্ছে, তাহলে 6 আর 3 এর উপরে পৌনঃপুনিক দিয়ে দাও। দেখো আমাদের ছিল সাধারণ ভগ্নাংশ, এটা হয়ে গেল সুন্দরভাবে আবৃত ভগ্নাংশ। এটাই হচ্ছে আমাদের 12 নম্বরের রুলস। আমরা যদি গ নম্বরটা দেখি, একইভাবে সলিউশন করো। দেখো এই যে গ নম্বরটা আমাদের দেওয়া আছে, দেখো কি সমস্ত আকারে দেওয়া আছে 3 সমস্ত 9/2। এটারে যদি আমরা একটু ভেঙে নিই, তাহলে দেখো ভাঙার নিয়মটা হচ্ছে এটার এটা গুণ করে এটা যোগ, তাহলে 3 9 27, 28 29, 29 ভাগ 9 হয়। এবার আমরা এই 29 এ ভাগ দেব। দেখো প্রথমে 3 বার দাও, 3 9 27, তাহলে 2 থাকে। এবার 9 দ্বারা তো 2 রে ভাগ যায় না, তাই একটা পয়েন্ট নাও, তাহলে এখানে শূন্য নিতে পারবা। 9 দুগুণে দেখো আমাদের হয় 18, বিয়োগ করো, দেখো আবার 2 হয়, তাহলে আবার একটা শূন্য হবে। আবার দেখো 9 দুগুণে 18, আবার দেখো 2 অবশিষ্ট থাকে, শূন্য নাও, আবার দেখো 2 বার যাবে, 9 দুগুণে 18, এই যে 2, এটার আর ভাগশেষ 2 হওয়া শেষ হবে না। তাহলে আমরা যদি বলি 3 সমস্ত 9/2, এটার রেজাল্টটা কি আসছে? 3.222, এরকম অসংখ্য 2 আসবে। এটারে এখন আবৃত করবা, তাহলে 3 পয়েন্ট, যেহেতু 2222 আসছে সবসময়, তাই 2 এর উপরে এই যে পূর্ণপণিক। দেখো ছিল সাধারণ মিশ্র একটা ভগ্নাংশ, কিন্তু এখানে করে দিলাম আমরা আবৃত ভগ্নাংশ। আশা করছি বুঝতে পারছো। যেটা গ নম্বরটা, এটা তোমরা আশা করি বাসায় নিজেরা ট্রাই করলে পারবে, একটু ট্রাই করে জানাও। যদি না পারো আমারে নক দিবে, তাহলে অবশ্যই আমি ওই গ নম্বর অঙ্কটা তোমাদেরকে আবার দেখাই দেব। এবার দেখো আমাদের আবৃত দেওয়া আছে, তোমাকে বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, মানে ওইটা ঠিক উল্টা, ওখানে সাধারণ ছিল আবৃত করলাম, আর এখানে আবৃত আছে সাধারণ বানাবো। তো এগুলোর ক্ষেত্রে খুব ইজি প্রসেস পূর্ণপণিক ভাঙার নিয়মটা, আর এই পূর্ণপণিক ভাঙার নিয়মটা পুরোটা খুব ভালোভাবে শিখতে পারবা এই ও নম্বর অঙ্কটাতে। ওখানে আমাদের সমস্ত কার্যক্রম গুলো পাওয়া যায়, আর এইগুলো ছোট ছোট, এইগুলোতে সমস্ত মানে রুলস গুলো আসে না। তো স্যার একটু প্রথমে দেখো আমরা ও নম্বরটা অ্যান্সার করি। ও নম্বরটা অ্যান্সার করলে এগুলো সম্পর্কে একটা তুমি ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। মানে ও নম্বরে আমাদের এই আবৃত ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে যে পূর্ণপণিক ভাঙার রুল সবগুলো ওখানে আছে, তাই স্যার ওইটা একটু দেখাই, তোমরা একটু ক্লিয়ারলি দেখো। যেমন আমাদের দেওয়া আছে, দেখো ও নম্বর অঙ্কটায় 6.2309, আর 3 এর উপরে পূর্ণপণিক আছে, আর 9 এর উপরে পূর্ণপণিক। এটারে সাধারণ ভগ্নাংশ করতে বলছে। এটা দেখো আবৃত ভগ্নাংশ একটা। তোমাকে একটা আবৃত ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ করতে বললে তোমার কাজ যেটা, এট ফার্স্টে পুরো সংখ্যাটাকে একদম সাধারণ দশমিক ভগ্নাংশের মতো লেখা, এই পূর্ণপণিক বাদ দিয়ে। তাহলে আমরা লিখবো কত? দেখো 62309, পয়েন্ট বাদে আমরা সুন্দরভাবে সবগুলোরে নোট করব। তারপরে সিরিয়ালি প্রথম থেকে পূর্ণপণিক বাদে যে কয়টা সংখ্যা বিয়োগ করে দেবো। তাহলে দেখো পূর্ণপণিক বাদে সংখ্যা হচ্ছে 6 আর 2, তাহলে বিয়োগ করছি 6 আর 2। এই করার পরে আমাদের ভাগের কাজ। ভাগের কাজে কি আসবে? যতটার উপরে পূর্ণপণিক আছে ততটা 9 হবে। তোমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে 2টার উপর পূর্ণপণিক দেখা যায় আর মাঝেরটা ফাঁকা, কিন্তু কোথাও যদি চারিদিক থেকে ঘেরাও করে কাউরে বলে যে তুই আমাদের মতো না অন্য কারো সাপোর্ট করিস, দেখবা যে ওই যেহেতু চারিদিক থেকে ঘেরাও হয়ে গেছে, মাঝের পার্সন অন্যজনকে সাপোর্ট করলে ভয়ে বলবে কি, ভাই আমি তোদের দলেরই লোক। তার মানে যেহেতু আগেরটা আবৃত, পরেরটাও আবৃত, মাঝেরটা আবৃত দেখা না গেলেও তুমি বুঝবা ওইটা ওই আগের পরের মতোই কথা বলবে, তার মানে মাঝেরটাও আবৃত হিসেবে কাজ করবে। তাহলে এখানে দেখো তো আমাদের আবৃত সংখ্যা কয়টা? 3টা, তার মানে আমরা 3টা 9 দিব। তারপরে পয়েন্টের পরে যতটা পূর্ণপণিক বাদের সংখ্যা থাকবে ততটা শূন্য। তোমরা লক্ষ্য করে দেখো, পয়েন্টের পরে
তিনটা পূর্ণকোণিক যুক্ত সংখ্যা আর একটা হচ্ছে আমাদের অনাবৃত্ত সংখ্যা 2, তাই একটা শূন্য হবে। আশা করছি পূর্ণকোণিক ভাঙ্গার সম্পূর্ণ রুলসটা এখানে দেখা গেছে এবং তোমরা সেটা বুঝতে পারছো। প্রথমে পুরো সংখ্যাটাকে সুন্দরভাবে লিখে নেওয়া, মাইনাস দিয়ে যদি পূর্ণকোণিক বাদে কোনো সংখ্যা থাকে সিরিয়ালি প্রথম দিক থেকে বসায় বিয়োগ করা। দেখো 6 2, যদি 3 থাকতো তাহলে 3 বসাতাম, তাহলে 6 2 আছে তাই 6 2 বসালাম। ভাগের কাজ কি, যতটা পূর্ণকোণিক ততটা নয়। দেখো তিনটা পূর্ণকোণিক ছিল তাই তিনটা 9 দিলাম। তারপরের কাজ কি, পূর্ণকোণিক আর পয়েন্টের মাঝে যতটা অনাবৃত্ত সংখ্যা মানে পূর্ণকোণিক বাদে সংখ্যা ততটি শূন্য বসাইতে হবে। একটি সংখ্যা আছে তার জন্য একটা শূন্য। এবার আমরা একটু বিয়োগ করে দিই। দেখো আমরা যদি 9 থেকে 2 বাদ দেও তাহলে আমাদের থাকে 7, 6 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে 1, 3 থেকে যদি 1 বাদ দাও তাহলে 2 থাকে, আর আগে 2, এই তো 6, আর নিচে আছে দেখো 9 9 9 0। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 4টা সংখ্যা, এখানে 1 2 3 4 5টা সংখ্যা, মানে উপরেরটা বড় আর নিচেরটা হচ্ছে ছোট। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন উপরেরটারে নিচেরটা দ্বারা ভাগ করা, কারণ আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ যদি কোথাও থাকে তাহলে সেটা সমস্ত হয়। তাহলে আমরা সমস্ত করার চেষ্টা করব একটু। তাহলে আমরা লিখবো 6 2 2 4 7। যদি আমরা এটারে ভাগ দিই এখন কয়বার যায় একটু আমরা দেখি। যদি আমরা যে 9 9 9 তিনটা 9 0 রে যদি আমরা 2 বার দিই তাহলে আমাদের আসে 1 2 3 4 5টা সংখ্যা, 1 2 3 4 5টা সংখ্যা, সেটা আসছে 19,980। কিন্তু এটা হচ্ছে আমাদের 62,247। 2 বার দিয়ে 19,000 আসছে আর এখানে 62,000, মানে আরো অনেক বেশি যাবে। তো আমরা একটু ট্রাই করে দেখি কত দেওয়া যায়। তো আমরা ধরো এবার 2 দিয়েছি, এবার একটু দূরের কোনো মান দিই, 6 দিয়ে দেখি। 6 দিয়ে দেখো আমাদের আসছে 59,940, এখানে আছে 62,247। তা আমরা 6 এর জায়গায় একটু 7 দিয়ে দেখি, এটা চাইতে ছোট হয় না বড় হয়ে যায়। যদি বড় হয়ে যায় 6 দিয়ে দেখবো। তাহলে 7 দিয়ে গুণ দেওয়ার পরে আমাদের চলে আসছে 69,930, মানে বেশি হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি এটা 6 বারই আমাদের যাবে। তাহলে আমরা যদি 6 বার দিয়ে দিই তাহলে আমাদের আসে দেখো 59,940। এবার আমরা যদি বিয়োগ করে দিই, দেখো এখানে 7 হয়, এখানে 0 হয়, 9 আছে 12 করতে 3, হাতে 1, 9 কে 10, 12 করতে হচ্ছে 2, হাতে 1 মিলে গেল। দেখো আমাদের অবশিষ্ট থাকে 2,360। 9,990 দ্বারা এটারে ভাগ করা যায় না, তার মানে আমাদের ভাগ কমপ্লিট, এটা 6 বার গেছে। তাহলে আমাদের আসে দেখো 6 সমস্ত, এই যে 2,360 ডিভাইডেড বাই হচ্ছে 9990। এখন আমাদের এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আবার একটু বড় আছে এবং এটা 3 দ্বারা মেবি ভাগ যায়। তো আমরা আগেও ভাগ করে দিয়ে ছোট করে ভাগ দিতে পারতাম, আর যদি মনে করো না স্যার আমি ভাগ দিয়ে ফেলছি তাহলে তুমি ওইখানেও কাটাকাটি করে এখন সমস্ত আকারের রেজাল্টটা লিখে দিতে পারো। যেমন আমরা যদি এটারে ভাগ দেই, তোমার 2307 রে যদি ভাগ দেই তাহলে আমাদের দেখি 3 দ্বারা ভাগ দিলে কত আসে। 2307 ভাগ হচ্ছে 3, আমাদের আসে 769। তার মানে এটারে কাটলে হয় 769, আর 9,990 রে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে রেজাল্ট হয় 3,330। তাহলে আমরা এই যে আবৃত সংখ্যাটার সাধারণ ভগ্নাংশ এখন কোনটা হবে, এটা। তাহলে এটার নির্ণেয় মান আমরা লিখবো, নির্ণেয় এই যে মান সমান সমান 6 সমস্ত 769 বাই 330। তার মানে এটাই হয়ে গেল আমাদের এই আবৃত দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ। যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ ছিল যার কারণে আমাদের ভাগ দেওয়ার পরে সমস্ত আকার আসছে। এই অঙ্কটার মাঝে দেখো পূর্ণকোণিক ভাঙ্গার সব রুলস আছে, তাই এটা একটু বড় হয় বা একটু দেখতে পাচ্ছ যে বড় সংখ্যা। এই ছোটগুলো এমসিকিউ এ আসবে এগুলোর মধ্যে সব রুলস গুলো নাই, একদম ছোট ছোট হয়। তো এটা যদি তোমরা বুঝে থাকো তো এটা তোমরা একটু ভিডিওটা স্টপ করে যদি ভালোভাবে দেখে নাও, খাতায় নোট করে নাও, নেওয়ার পরে এটা আয়ত্ত হলে পরের অঙ্কগুলো যদি এখন ট্রাই করো কোনো ব্যাপারই নয়। তো দেখি আমরা একটু প্রথমের অঙ্কগুলো এবার ট্রাই করি, দেখো কত সহজ। যদি এটা আমাদের আয়ত্তে চলে আসে তাহলে দেখো ক নম্বরটা কত ইজি। এখানে লেখা আছে 0.0
টু পূর্ণকোণিক। তো পূর্ণকোণিক ভাঙার নিয়ম যেভাবে আমি সেভাবে দেখাচ্ছি, তোমরা শর্টকাটেও করে দিতে পারো। যেমন এখানে পুরো সংখ্যাটাকে পয়েন্ট বাদে লিখলে 2 হয়, বিয়োগ পূর্ণকোণিক বাদে যে একটা সংখ্যা আছে বা অঙ্ক আছে সেটা 0, সার্থক অঙ্ক না, তাহলে আমাদের শূন্য বিয়োগ হবে। কতটার উপরে পূর্ণকোণিক? একটার উপরে, তাই একটা নয়। পয়েন্টের পরে পূর্ণকোণিক বাদে কোনো সংখ্যাই নেই, তাহলে শূন্য দরকার নেই। তাহলে আমাদের দেখো রেজাল্ট হয়ে যায় 2/9। এটাই আমাদের রেজাল্ট। এটা ছিল আবৃত ভগ্নাংশ, এটা হয়ে গেল আমাদের সাধারণ ভগ্নাংশ। এবার খটা যদি ট্রাই করি, দেখো 0.35 এর উপরে পূর্ণকোণিক। তাহলে আমরা পূর্ণকোণিক ভাঙার নিয়মে জানি পুরোটাকে আগে পূর্ণ আকারে লিখতে হবে, বিয়োগ পূর্ণকোণিক বাদের সংখ্যা, কোনো সংখ্যাই নাই, শুধু 0 আছে। নিচে যতটা পূর্ণকোণিক ততটা নয়, দেখো দুইটা পূর্ণকোণিক দুইটা নয়, পয়েন্টের পরে কোনো পূর্ণকোণিক বাদে ফাঁকা সংখ্যা নেই, নেই মানে শূন্যও নেই। তাহলে দেখো আমাদের হয়ে যায় 35 ভাগ হচ্ছে কত? 99। এবার যদি এটার একটু ছোট বানাইতে পারো, সাধারণ ভগ্নাংশ করতে পারো, সামান্য ভগ্নাংশ, তোমার 3 দ্বারা ভাগ যায় না, 3 × 36 হয়ে যায়, আর নিচে 99, তার মানে আর ভাগ যায় না। এটাই আমাদের রেজাল্ট। যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, লব ছোট আর হর বড়, তাহলে এটারে সমস্ত করার দরকার নেই বা হবে না। এটা গেল খ নম্বরটা। গ নম্বরটা যদি আমরা দেখি, দেখো 0.13 এটার উপরে পূর্ণকোণিক। আমরা এই জায়গায় একটু করি, তোমাদের সুবিধা হবে দেখতে আর কি। গ নম্বর 0.1, এই যে 3 এর উপরে পূর্ণকোণিক, লক্ষ্য করো। তাহলে এটা আমাদের লিখতে হবে 13, মাইনাস বিয়োগ করার বিষয় হচ্ছে শুধু 1, এই যে একটা পূর্ণকোণিক বাদের সংখ্যা। কতটার উপরে পূর্ণকোণিক? একটা, তাই একটা নয়। পয়েন্টের পরে ফাঁকা সংখ্যা দেখো একটা, তাই একটা শূন্য। তাহলে দেখো 13 থেকে 1 বাদ দিলে হয় 12, নিচে থাকে কত? 90। এবার এটার একটু কাটাকাটি করা যায়, সামান্য ভগ্নাংশ করা যায়। 3 দ্বারা দুইটাই ভাগ যায়, দেখো 3 4 এ 12 আর 3 30 এ 90। আরো কাটাকাটি যায় মনে হয়, 2 দুগুণে 4, 15 দুগুণে 30। তার মানে আমাদের রেজাল্ট হয় দেখো 15/2। এটাই হয়ে যায় আমাদের রেজাল্ট। তোমরা আশা করি বুঝতে পারছো। ঘ নম্বর যেটা 3.78, তোমরা নিজেরা চেষ্টা করে দেখো, যদি না মেলাইতে পারো স্যাররে বলবা, অবশ্যই সেটা তোমাদের করে দেওয়া হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আমাদের